নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি দেশি মুরগি রান্না কীভাবে রান্না করি তাই দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দুটো তেজপাতা, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নেব, দিয়ে দিচ্ছি লবণ, মাংসে যতটা লবণ লাগবে অতটাই দিয়ে দিলাম একবারে। যে হলুদ গুঁড়ো, দিয়েছে আদা 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 রসুন বাটা, দিয়ে দিলাম। আবার ওটাকে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়েছি সব বাটা করেছি। এখন দিয়েছি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু জল দিয়ে হালকা কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগিটা খুব সুন্দর ছিল, বড় ছিল, পিসগুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়েছি জিরে বাটা, ধনে বাটা, ভালোভাবে ভেজে নিচ্ছি মাংসটাকে। মুরগির মাংস যত কষানো হবে তত ভালো লাগবে, ভাজা ভাজা যত করা যাবে। এখন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি জল। কালারটা কত সুন্দর হয়েছে। এখনই জল দিয়ে এখন ঢেকে দেব, ঢেকে দিচ্ছি। জলটা টেনে নিয়েছে অনেকটা। আমি এখানে বড় বড় 3-4টা রসুন দিয়েছি, গোটা রসুন। মাছ খেতে খুব ভালো লাগে। এই সময় নতুন তো, এভাবে দিয়ে খাবেন, ভালো লাগবে।
জল হয়ে গেছে। আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি সিদ্ধ মাংসটা। এই জলে নামিয়ে নেব। গরম জল দেওয়াই ভালো। আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলের টেস্টটা ভালো থাকে। ঠান্ডা জলে একটু হলেও টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই ব্যবহার করাই ভালো মাংসতে। আবার ঢেকে দেব। এই যে তেল ছেড়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে হালকা কালারটা কত সুন্দর হয়েছে। নামিয়ে নেব। এখন থেকে নামিয়ে নেব।